এখন আমরা এই জমির মধ্যে সার দিব, কিন্তু ওই সাইডটা হচ্ছে একবারে নিচে। এগুলো কিন্তু এক প্রকার বিষ। হ্যাঁ, প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা হচ্ছে বিষ। কি লেখা আছে? বিষ, সাবধান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ধান লাগানোর বয়স হচ্ছে 5 দিন। তো আমাদের গত 2-1 দিন আগে আরও এখানে ধান আপনার হচ্ছে ঘাস মারা ওষুধ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে পানি ছিল না। আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পানিতে বরকত হচ্ছে না। তো আজকে আমরা এখানে মেশিন লাগিয়েছি। মেশিন লাগানোর পর আমরা এখানে পানি দিচ্ছি। এই পানিটা যখন পরিপূর্ণ হবে তখন আমরা সার দিয়ে দেবো ইনশাল্লাহ। সার আমরা নিয়েও এসেছি। তো এখন অপেক্ষা করতে হবে, আগে জমির মধ্যে পানি পরিপূর্ণ হোক, তারপর ইনশাল্লাহ আমরা সার দিয়ে দিব, সেটা আপনাদেরকে দেখাবো। আয়াত, কি করো তুমি? কি খেলো? কাদা দিয়ে খেলো? এটা কিসের গেঞ্জি গায়ে দিছো? মেসি? মেসির গেঞ্জি? আচ্ছা। থাক, গায়ে পানি পড়বে। আয়াত, কি করো তুমি? কাদা দিয়ে খেলো? মাছ আছে? ওই দেখি মাছ দেখাও তো। তবে এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই জমিটা নেয়ার পর থেকে আমাদের এখানে হচ্ছে 2.5 দন জমি। এই 2.5 দন জমির মধ্যে আমাদের অনেক জমি হচ্ছে মাইরি খাওয়া বলতে, এখানে আমরা জমিতে একবারে হচ্ছে আইলেস সাইড দিয়ে ধান রোপণ করছিলাম। শুধু ধান না, এর আগেও যখন আমরা যেখানে পাট রোপণ করছিলাম, এদিক দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, দেখেন পায়ের ছাপ দেখেন। এই হাঁটাহাঁটি করার কারণে আমাদের এই সাইডের যে ধানগুলো আছে, ধানগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে, ধানের গাছগুলো। আসলে মানুষকে কতবার বলবো, এর আগে বেশ কয়েকবার বলা হয়েছে যে আপনারা হাঁটেন, আপনারা হচ্ছে আইল দিয়ে হাঁটেন, জমির মধ্যে নামতে হবে কেন? এই যে দেখেন অবস্থা, দেখছেন ধানের গাছ পর্যন্ত সব নষ্ট করে দিচ্ছে। আমরা আগে থেকেই জানতাম যে এই সাইডের ধানগুলো বা হবে না আর, এদিক দিয়ে যখন হাঁটাহাঁটি করবে তখন হবে না। এখানে গরু নামাই দেয়, ছাগল নামাই দেয়। তো যাই হোক, বেশ কয়েকবার তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা কথাটা শোনে নেই। তো আমাদের অর্ধেক জমির পানি হয়ে গেছে, আর অর্ধেকে হচ্ছে পানি এখনও দেওয়া হচ্ছে আর কি। যেই অর্ধেকে আমাদের পানি হয়েছে, এখন ওই অর্ধেকে আমরা সারগুলো দিব। আর সারগুলো এখন হচ্ছে আমরা মেখে নিব। আমাদের ওই জমিটাতে সার দেওয়া দিতে দিতে এইটারও আর কি হয়ে যাবে। তো আসেন এখানে বলি, এখানে আমাদের সার হচ্ছে ইউরিয়া আমাদের এখানে আছে 13.5 কেজি। আমরা দোন করায় প্রতি দোনে হচ্ছে 5 কেজি করে ইউরিয়া দিচ্ছি। আর আলাদাভাবে আমরা এখানে 1.5 কেজি নিছি, আমরা টোটাল 15 কেজি সার আনছি। আর এই 1.5 কেজি হচ্ছে আমরা আমাদের যে পাটের জাগ আছে, পাটের জাগের মধ্যে এই 1.5 কেজি দিব, যাতে খুব দ্রুতভাবে এই পাটগুলো পেকে যায়। হ্যাঁ, হচ্ছে এই হিসাব। তো এটা হচ্ছে একটা ঘাস মারার পাউডার, আর এটা হচ্ছে একটা তরল। আমরা 3টেই দিতাম, ঘাস মারার প্যাকেট 3টেই দিতাম পাউডারটা। তো আমরা একটা তরল দিব, আর একটা হচ্ছে পাউডার দিব। এখন এই পাউডার আর তরল এই আমাদের যে সার আছে, ইউরিয়া সারের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এই সারগুলো এখানে বেশিক্ষণ রাখা যাবে না, যে কি পরিমাণ রোদ উঠছে। এই রোদের মধ্যে যদি সারগুলো রাখা হয়, তো বেশিক্ষণ লাগবে না আর কি গলে যেতে। আর আমরা যত দ্রুত সম্ভব এই সারগুলো আমরা দিয়ে দিব। এগুলো কিন্তু এক প্রকার বিষ। হ্যাঁ, প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা হচ্ছে বিষ। কি লেখা আছে? বিষ, সাবধান। তো এই কাজগুলো একটু সাবধানেই করতে হয়। এইটা আগে একটু ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর যে তরলটা আছে, তরলটা দিলেই আমাদের কাজ এখন শেষ প্রায়, আলহামদুলিল্লাহ। এরপর আমরা এই জমির মধ্যে সারগুলো দিয়ে দিব। সবচেয়ে বিষয়টা হচ্ছে, আমাদের সার দিতে তো কিছুটা সময় লাগবে, কিন্তু যে পরিমাণ রোদ উঠছে, এই রোদের মধ্যে সার থাকলে তো গলে যাওয়ার কথা।
আর ইউরিয়া সার তো এমনিতেই আপনার খোলা স্থানে রাখলে উড়ে যায়। এখন আমরা দিব নাজিব, এটা একটা ঘাস মারা ওষুধ ইনসেপ্টা কোম্পানির। এর আগে যখন আমরা দিছিলাম তখন আমরা হচ্ছে এই তরলটা দিইনি, আমরা পাউডারটাই দিছি। আজকে একটু তরলটাও মানে দিব, দেখি যে তরল। আরে বাতাস, এটা আবার কি লাগাইছে ক্যাপ। এটা হচ্ছে তরল একবারে এরকমই সাদা, সব সমস্যা। এগুলো এই জায়গায় রাখা যাবে না, যেহেতু এখানে হাঁস মুরগি আসে, মুখ দিলে সমস্যা হবে। দেখি সমস্যাটা সমাধান করে। একবারেই ভিজে গেছে। তো আমরা আপাতত এই এক ডালির কিছু অংশ আমরা দিব, যেহেতু আমাদেরকে এই সারটা সম্পূর্ণ জমিতে দিতে হবে। এটা একটু ঢেকে দিই ভালো করে। রোদের কারণে আবার নষ্ট হয়ে যাবে। শুরু করি, বিসমিল্লাহ। আবার এত নরম কে? জমিটার সমস্যা হচ্ছে, জমিটা উঁচু নিচু, একদিকে উঁচু একদিকে নিচু, এই কারণে আমাদেরকে বেশি বেশি মাল্লি দিতে হচ্ছে। আমরা পূর্বে পশ্চিমে একটা মাল্লি দিছি, উত্তরে দক্ষিণে একটা মাল্লি দিছি। এর পরবর্তীতে যদি মনে হয় না আবার দিতে হবে, তখন আমরা দিয়ে দিতাম। কিন্তু মেঘ হয়, আবার বৃষ্টি আসে না, যদিও বা একটু আসে, কিন্তু বৃষ্টির পানিতে তেমন একটা কাজ হয় না। ওই জন্য আজকে বাধ্য হয়ে আমরা আর কি মেশিন লাগাইছি। আর একটা বিষয় হচ্ছে, ধান যেহেতু আমরা নতুন লাগাইছি, আর 5 দিন বয়স, এখানে পা দিতে একটুটা ভয় লাগে, কারণ গাছগুলোতে এখনও মানে জ্বালাই নাই আর কি, মানে হচ্ছে শিকড় কেবল ছাড়ছে, এখনও থবে আসে নাই। ওই জন্য আর কি একটু দেখে শুনে পা ফেলতে হচ্ছে। এখন আমরা এই জমির মধ্যে সার দিব, কিন্তু ওই সাইডটা হচ্ছে একবারে নিচে। এখন এর মাঝখান দিয়ে আমাদেরকে একটা মাল্লি দিতে হবে, কারণ পানি সব ওই দিকেই যাচ্ছে, উপরের দিকে পানি উঠতেছে না। আর উপরের দিকে পানি না উঠলে তো সার দেওয়া যাবে না। একটা মাল্লি দিব আগে মাঝামাঝি। তো আজকের মতো আমাদের এখানে কাজ শেষ। এখানে আমাদের সার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ। এখন আপাতত আর তেমন কোনো কাজ নাই। হয়তো ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ পর আবার এখানে পানি দিতে হবে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো আর আলহামদুলিল্লাহ দেওয়ার কোনো দরকার নেই। তো আজকের মতো এই পর্যন্তই, চলে যাবো এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।